আজকের এই সমঝোতা স্মারক অনুষ্ঠান আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং আনন্দের উপলক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স FSCD অধিদপ্তরের মধ্যে সার্চ অ্যান্ড রেস্কিউ ইন শর্ট SAR এবং রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং RFF বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার একটি নতুন দিগন্ত আজ উন্মোচিত হচ্ছে। বিমান চলাচল খাতে নিরাপত্তা নিশ্চিত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ কাজ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর এবং এর পার্শ্ববর্তী এলাকার যে কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সমন্বিতভাবে সাড়া দেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই বাস্তবতার আলোকে বেবিচক এবং ফায়ার সার্ভিসের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে আজকের এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হতে যাচ্ছে। আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, বর্তমান সরকার প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন, যাত্রীদের ফ্যাসিলিটেশন এবং নিরাপত্তার ব্যাপারে অধিক জোর দিয়েছেন। সে প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী মহোদয় ওনারা আমাদের স্টেশন ভিজিট করেছেন এবং তাদের কার্যকর কি পদক্ষেপ নিলে সেটা উন্নত হয় সেই ব্যবস্থা করেছেন। সেই হিসেবে বলা যায় আজকের এই অনুষ্ঠানটি ওনাদের যে বর্তমান যে দিক নির্দেশনা তার একটি প্রতিফলন মাত্র। একই সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে এই মহতী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং বেবিচকের মধ্যে যে MOU স্বাক্ষরিত হচ্ছে, এটা গত দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর চলমান আলোচনার একটা আপনি বলতে পারেন যে একটা চূড়ান্ত পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। কিছু সীমাবদ্ধতা ছিল এবং সেই সীমাবদ্ধতাগুলি আমরা স্যার আপনাদের সাথে আলোচনা করে বিভিন্ন পর্যায়ে এবং মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা একটা গ্রহণযোগ্য পর্যায়ে সমস্যাগুলি সমাধান করে নিয়ে আসতে সমর্থ হয়েছি এবং কিছু কিছু সমস্যার সমাধান কার্যক্রম চলমান রয়েছে। আমাদের অস্থায়ী যে ফায়ার স্টেশন হচ্ছে, বেসিক্যালি এটা একটা অস্থায়ী ফায়ার স্টেশন। বেবিচক থেকে আমাদেরকে একটি নির্দিষ্ট স্থান দেখানো হয়েছে যেখানে ভবিষ্যতে একটি পার্মানেন্ট বা স্থায়ী ফায়ার স্টেশন হবে এবং আপনারা জানেন যে ফায়ার স্টেশনের বর্তমান যে জনবল আমরা দিয়েছি সেটা আমাদের অন্যান্য স্টেশনের স্ট্রেংথ এবং তাদের ইকুইপমেন্ট কমিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো ভবিষ্যতে যখন এটা চূড়ান্তভাবে একটা ফায়ার স্টেশন হবে এখানে, তখন রাজস্বের জনবল বা পদ সৃজন করা হবে, তখন এটা পূর্ণাঙ্গ একটি ফায়ার স্টেশন হিসেবে আমাদের হযরত শাহজালাল এই আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করতে পারবে।